মেষ রাশি, আপনার ভেতরে আগুন আছে কারণ আপনি জন্মগতভাবে যোদ্ধা। ঝড় আপনার জীবনে বাধা দিতে আসে না, বরং আপনাকে আরও শক্তিশালী করতে আসে। মার্চ 2026 হয়তো আপনার ধৈর্য পরীক্ষা নেবে, হয়তো কিছু সম্পর্ক, কিছু পরিকল্পনা বদলে যাবে। কিন্তু মনে রাখবেন, মঙ্গলের রাশি, কালপুরুষ কুণ্ডলীর 1 নম্বর রাশি মেষ রাশির মানুষ কখনো পিছিয়ে যায় না, কারণ আপনার রাশি নেতৃত্বের রাশি। আপনি পড়ে যান ঠিকই, কিন্তু উঠে দাঁড়ান আরও শক্ত হয়ে। জিততেই হবে। এই মাস আপনার সাহস, সিদ্ধান্ত আর আত্মবিশ্বাসের পরীক্ষা। আর আপনি যদি নিজের ক্রোধরূপী আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই ঝড়ই আপনাকে শিখরে নিয়ে যাবে। চলুন এবার দেখে নিই মার্চ 2026-এর গ্রহগত অবস্থান ঠিক কী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আপনার জীবনে। বিশেষ করে 11ই মার্চ এবং 15ই মার্চ, এই 2 তারিখ আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। একে একে সব বলবো। কর্মজীবন, প্রেম, টাকা, পরিবার, ব্যবসা, সন্তান, ভাগ্য, বিবাহিত জীবন, কোথায় ঝড় আর কোথায় সুযোগ লুকিয়ে আছে। এই মাসে আপনি ভয় পাবেন না সুযোগ নেবেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। যারা নিজের জন্মকুণ্ডলী নিয়ে ব্যক্তিগত বিশ্লেষণ চান, যোগাযোগ করতে পারেন। দশম ও একাদশ ভাবের স্বামী শনিদেব দ্বাদশভাবে উপস্থিত, যা 7.5-এর প্রথম চরণ। দ্বিতীয় ও সপ্তমেশ শুক্র উচ্চ রাশি মীনে দ্বাদশভাবে শনির সাথে। নবম ও দ্বাদশ ভাবের স্বামী বৃহস্পতি 11ই মার্চ অবধি তৃতীয়ভাবে বক্রী। 11ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবে তৃতীয়ভাবে। রাহু একাদশভাবে কুম্ভ রাশিতে, কেতু পঞ্চমভাবে সিংহ রাশিতে, লগ্নেশ ও অষ্টমেশ মঙ্গল একাদশভাবে। 15ই মার্চ পর্যন্ত সূর্য, মঙ্গল, রাহু প্লাস বুধ একত্রে একাদশভাবে থাকছে। 15ই মার্চের পর সূর্য ট্রানজিট করে যাবে দ্বাদশভাবে শনির সাথে। বুধ তৃতীয়েশ ও ষষ্ঠেশ হয়ে একাদশভাবে বিদ্যমান থাকছে মার্চ মাসে। তো প্রথমেই কর্মজীবন দেখে নেব, এটাই সবচেয়ে বড় পরিবর্তনের ক্ষেত্র। দশমের শনি দ্বাদশে রয়েছে। এই মাসে চাকরি বদলের যোগ তৈরি হচ্ছে। বিদেশ যোগ বা বিদেশ সম্বন্ধিত কাজে উন্নতি নিয়ে আসবে শনিদেব। একাদশে রাহু, মঙ্গল, সূর্য প্লাস বুধ। সূর্য 15ই মার্চ অবধি। তো একাধিক গ্রহের অবস্থান লাভভাবে, তাই নতুন প্রজেক্ট, নতুন ইনকাম সোর্সের জন্ম দেয় গ্রহগত অবস্থান। রাহু একাদশে হঠাৎ প্রমোশনের সুযোগ দেয় বা রাজনৈতিক সংযোগ দেয়। মার্চ মাসে অফিস রাজনীতি খুব তীব্র হবে। পরিবর্তন হবেই, স্থানান্তরণ বা দায়িত্ব বদলের নিশ্চিত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। 1 থেকে 10ই মার্চ চাপ প্লাস প্রতিযোগিতা প্লাস রাজনৈতিক পরিবেশ থাকবে। একাদশে বহু গ্রহ, অফিস দলবাজি। রাহু প্লাস মঙ্গল, হঠাৎ আক্রমণাত্মক পরিবেশ তৈরি হতে পারে কর্মক্ষেত্রে। দশমের শনি দ্বাদশে, কাজের চাপ থাকবে কিন্তু স্বীকৃতি কম থাকবে। এই সময় কাজ আপনি বেশি করবেন কিন্তু প্রশংসা কম পাবেন। 10 তারিখ অবধি সহকর্মীর সাথে সংঘাত, বস নজরে রাখবে। ভুল সিদ্ধান্ত নিলে ইমেজ নষ্ট হতে পারে। 11ই থেকে 15ই মার্চ পরিস্থিতি ঘুরতে শুরু করবে, আত্মবিশ্বাসটা বাড়বে আপনার, যোগাযোগ শক্তিশালী হবে, নতুন প্রস্তাব আসতে পারে। এই সময় কাজ বদলের চিন্তা থাকলে বা শুভ উদ্যোগ নেওয়ার আলোচনা করাটা ভালো হবে 11ই মার্চের পর। 15ই মার্চের পর ট্রান্সফার, প্রজেক্ট বদল, হঠাৎ ডিপার্টমেন্ট চেঞ্জ বা কাজে নতুন পরিবর্তনকে স্বাগত জানানো, এমনটাই ঘটবে। চাকরিজীবীদের জন্য এই মাসে গোপন শত্রু সক্রিয় থাকবে, তবে বড় প্রজেক্ট হাতে আসতে পারে, নতুন দায়িত্ব নিতে হবে। অফিস পলিটিক্স বাড়বে, অহংকারে সিদ্ধান্ত নেবেন না। মার্চ 2026 কর্মজীবনে স্থিরতা কম থাকবে, সুযোগ তবে বড় পাবেন। এই পরিবর্তন দীর্ঘমেয়াদে উন্নতি দেবে, কারণ শনির 7.5 চলছে। বসের সাথে সংঘাতটা এড়ান। অফিস গসিপে জড়াবেন না এই মাসে। আইনি কাগজপত্র ভালো করে পড়ুন। স্বাস্থ্য অবহেলা করবেন না। যারা আইটি দপ্তরে কাজ করেন, কর্পোরেট সংস্থায় আছেন, এমএনসিতে থাকলে লাভ উচ্চ হবে এই মাসে। নতুন টিম, নিউ টেকনোলজির কাজে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নেটওয়ার্কিং থেকে লাভ, সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন, ডিজিটাল মার্কেটিং, হাতের কাজে লাভ উচ্চ থাকবে। মিস্ত্রি জাতীয় কাজ এবং মেশিনারি আইটেমের সাথে জুড়ে থাকা কাজেও লাভ হবে, তবে বন্ধুরা ঝুঁকি নিয়ন্ত্রণ করে চলতে হবে। এই মার্চ মাসে মেষ রাশির ভাইরাল হওয়ার যোগ প্রবল। ক্রিয়েটিভ ফিল্ডে অডিয়েন্স বাড়বে, কোলাবোরেশন আসতে পারে, সঠিক টাইমিং জরুরি।
ঘুম ও মানসিক চাপের খেয়াল রাখুন। 11ই মার্চের পর নতুন কোর্স বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে সুযোগ পাবেন। গাইডেন্স রোল বাড়বে। কর্মক্ষেত্রে পরিবর্তন তো আসছেই, কিন্তু প্রশ্ন হচ্ছে এই পরিবর্তন আপনার পকেটে কতটা প্রভাব ফেলবে। টাকা আসবে না খরচে উড়ে যাবে। চলুন এবার অর্থভাগ্য দেখি। দ্বিতীয়েশ ও সপ্তমেশ ভেনাস উচ্চ রাশিতে দ্বাদশভাবে, দশম ও একাদশভাবের স্বামী শনির সাথে। একাদশে একাধিক গ্রহ, আয় তো হবেই কিন্তু সেভিংস টিকবে না, কারণ খরচ উপস্থিত থাকবে। সাইড ইনকাম হবে, কমিশন ইনসেন্টিভ থেকে আয় হবে। 11ই মার্চের পর আয় বাড়তে থাকবে। শেয়ার ক্রিপ্টো থেকে লাভ হবে, বড় অর্ডার পাবেন। রাজনৈতিক বা প্রভাবশালী সংযোগ থেকে অর্থ আসবে এই মাসে। খরচ হবে বিলাসিতায়, ভ্রমণে, হাসপাতালে, স্বাস্থ্য সম্বন্ধিত খরচ, পরিবারের জন্য ব্যয়, ইএমআই বা ঋণ চাপে খরচ হবে এই মাসে। 15ই মার্চের পর খরচ আরও বাড়বে। মার্চ মাস ইনভেস্টমেন্টের নয়, স্ট্র্যাটেজি তৈরির মাস। এই মাসে ধনী হওয়ার সুযোগ পাবেন অনেক মেষ রাশি, কিন্তু লোভ করলে ক্ষতি হবেই। সাবধানতা, লোন নেওয়ার আগে ভাবুন, কারো কথায় টাকা ঢালবেন না। লিগ্যাল বিষয় ভালো করে অবজার্ভ করুন। টাকা আসবে যাবে, কিন্তু হৃদয়ের জায়গাটা কেমন থাকবে মার্চে? প্রেম টিকবে না দূরত্ব বাড়বে? চলুন সম্পর্কের চিত্রটা দেখি। 1 থেকে 14ই মার্চ পর্যন্ত সূর্য পঞ্চমেশ হয়ে নিজের ঘরকে দেখছে। প্রেম জীবনে যারা আছেন তীব্র আকর্ষণ থাকবে সঙ্গীর ওপর। বন্ধুমহল থেকে ঘনিষ্ঠতা লক্ষ্য করবেন। রাহু প্লাস মঙ্গল ব্যক্তির প্রেম জীবনে প্যাশন বেশি থাকবে, কিন্তু ইগোও বেশি থাকবে। ছোট কথা বড় ঝগড়ায় রূপ নেবে একবার। পঞ্চমে কেতু রয়েছে। ভুল বোঝাবুঝি বা জোর করে নিজের কথাকে চাপিয়ে বলা থেকে দূরে থাকুন এবং আবেগ নিয়ন্ত্রণ করে চলুন। 15ই মার্চের পর সূর্য দ্বাদশভাবে। প্রেম জীবনে দূরত্ব তৈরি হবে। লং ডিস্টেন্স রিলেশন তৈরি হতে পারে বেশ কিছু মেষ রাশির ক্ষেত্রে। গোপন সম্পর্ক থাকলে প্রকাশের সম্ভাবনা থাকছে 15 তারিখের পর। শুক্র উচ্চ যেহেতু প্রেমটা গভীর থাকবে, কিন্তু প্রকাশ আপনি কম করবেন। 11ই মার্চের পর সিঙ্গেলদের জীবনে অপ্রত্যাশিত প্রস্তাব বা হঠাৎ প্রেম বা ভিন্ন ধর্ম বা ভিন্ন শহরের কারোর সাথে সম্পর্ক হতে পারে। 15ই মার্চের আগে বিয়ে নিয়ে বা কমিটমেন্ট প্রস্তাব এলে ভালো ফল পাবেন। প্রেম জীবনে মানসিক পরিপক্কতা না থাকলে ঝড় উঠতে পারে এই মাসে। এই মাসে দ্বিতীয় শুক্র দ্বাদশে রয়েছে। পরিবারের কারো জন্য বড় খরচ অবশ্যম্ভাবী। বয়স্ক সদস্যের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে বেশ কিছু মেষ রাশির। পারিবারিক পরিবেশ গম্ভীর থাকবে। 15 তারিখের পর পরিবারে ইগো ক্ল্যাশ হতে পারে, খেয়াল রাখবেন। এই মাসে পরিবারের মধ্যে অর্থ নিয়ে মতবিরোধ হতে পারে। পঞ্চমে কেতু, সন্তানের মনোযোগে সমস্যা থাকবে। সূর্য 15 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবকে দেখায় সন্তানের কোনো সাফল্যের খবর বা শিক্ষা জীবনে যে কোনো বিষয়ে সফলতাটা বেশি থাকবে। 15 তারিখের পর পড়াশোনায় ওঠানামা থাকবে। আপনার সন্তানের জেদ বাড়তে পারে। সন্তানের সাথে কমিউনিকেশন গ্যাপ দেয় পঞ্চমে কেতু। 15 তারিখ অবধি শিক্ষা, সন্তান, প্রেম সংক্রান্ত বিষয়ে আত্মপ্রকাশের সুযোগ পাবেন। 1 থেকে 14ই মার্চ অবধি সন্তানের বিষয়ে আলোচনা চলতে পারে। ছোট সন্তান হলে আপনি দুশ্চিন্তাটা বেশি করবেন। যারা গর্ভধারণ করতে চান বা সন্তান পরিকল্পনার দিক থেকে সময় পুরোপুরি খারাপ নয়, তবে মানসিক চাপ কমানো জরুরি। পরিবারে রাগ করলে কিন্তু এই মাসে সমস্যা বাড়বে। ব্যবসা স্থিতি থাকবে মার্চ মাসে খুবই ভালো। দ্রুত বৃদ্ধি দেখবেন। নতুন সংযোগ, বিদেশ সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে ব্যবসার কাজে তাড়াহুড়ো একদম করবেন না। লাভ তো হবেই, কিন্তু নগদ ধরে রাখাটা কিছুটা কঠিন হয়ে পড়বে। পার্টনারশিপ ব্যবসায় এই মাসে ঝামেলা হইতে সাবধান। 11ই মার্চের পর ব্যবসায় নতুন কাস্টমার পাবেন। নিউ মার্কেটের কাজে বড় সুযোগ পাবেন রাহুর কারণে। বিবাহিত জীবনে সঙ্গীর ভালোবাসা গভীর থাকবে এই মাসে। রোমান্টিক সময় যদি বলি, বিবাহিত জীবনে 1 থেকে 14ই মার্চ অবধি একসাথে ভ্রমণের যোগ থাকছে। তবে সপ্তমেশ দ্বাদশভাবে অবস্থিত, তাই মানসিক দূরত্ব অনুভব করবেন বেশ কিছু মেষ রাশি। সন্দেহ থেকে দূরে থাকুন এবং ছোট বিষয়ে বড় তর্ক এড়িয়ে চলুন বিবাহিত জীবনে। ভাগ্যের দিক থেকে এই মাসে ভাগ্য হঠাৎ ঘুরবে। 1 থেকে 10ই মার্চ ভাগ্য পুরোপুরি সাপোর্ট দেবে না। 11ই মার্চের পর আটকে থাকা কাজ এগোবে। ভাগ্য সহযোগিতা পাবেন এবং গুরুজনের সহযোগিতা পাবেন। হঠাৎ সুযোগ আসবে জীবনে 11ই মার্চের পর। এই মাসে ভ্রমণে খরচটা বেশি হবে।
15ই মার্চের পর যাত্রায় ক্লান্তিটা বাড়বে, জনসংযোগ বাড়বে। মঙ্গল প্লাস সূর্য 15ই মার্চ অবধি জনপ্রিয়তা বাড়াবে মেষ রাশির। বক্তৃতার কাজে যারা যুক্ত, সংগঠন, প্রশাসন, আইনি কাজ করেন, মেডিকেল দপ্তরে রয়েছেন বা চিকিৎসা ফিল্ডের সাথে যুক্ত কোনো কাজ করেন, লিডারশিপে যুক্ত কোনো কাজ করেন, ম্যানেজমেন্টের কোনো কাজ করেন, তো অবশ্যই সাফল্য পাবেন এই মাসে। এই মাসে আত্মীয়তায় খরচ হবেই। ধার্মিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাবেন। যারা বিয়েবাড়ি করতে চাইছেন 11ই মার্চের পর করতে পারেন। শ্বশুর বাড়ির সাথে রিলেশন ভালো রেখে চলুন এবং শ্বশুরকুলে সতর্কতা প্রয়োজন এই মাসে। রাজনীতি জীবনে বড় সুযোগ মিলবে। স্বাস্থ্যগত দিক থেকে এই মাসে, শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই মাসে মাথা ব্যথা, ব্লাড প্রেসারে ওঠানামা, চোখ জ্বালা, স্কিন সমস্যা বাড়তে পারে। অনিদ্রা, রাত জাগা, বেশি রাত অবধি মোবাইল দেখা, দুশ্চিন্তা ঘুমের চক্রকে নষ্ট করবে। ষষ্ঠেশ বুধ একাদশে, তাই গ্যাস, অ্যাসিডিটি এবং ভুল খাবার এবং অনিয়মিত খাবারের রুটিন থেকে সমস্যাটা হবে। স্বাস্থ্যগত দিক থেকে শনির প্রভাবে যাদের হাঁটু ব্যথা, জয়েন্ট স্টিফনেস এবং পুরানো ব্যথার বিষয় রয়েছে, অবশ্যই এগুলো বাড়বে। তবে গুরুতর অসুখের যোগ নেই, কিন্তু অবহেলা করলে ছোট স্বাস্থ্য সমস্যা বড় আকার নেবে। 1 থেকে 14ই মার্চ এনার্জি আপনার বেশি থাকবে, তবে ওভার অ্যাক্টিভিটিতে শরীর ক্লান্ত করবেন না। বড় বিপদ নেই স্বাস্থ্যগত দিক থেকে। এই মাসে শরীরের চেয়ে মন শান্ত রাখাটা জরুরি। রাহু মঙ্গল বলে উত্তেজনাতে চললে ক্ষতি হবেই। এই মাসে সপ্তমেশ দ্বাদশে, তাই আপনি হারাতে পারেন কিছু সম্পর্ক, বেশ কিছু মেষ রাশির মানুষ। মেষ রাশি, মার্চ 2026 শুধু ঘটনাবহুল মাস নয়, এটা আপনার চরিত্র গঠনের মাস। দ্বাদশভাবে শনি আপনাকে শেখাবে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না, কিছু ক্ষতি মেনে নিতে হয়, কিছু দূরত্ব গ্রহণ করতে হবে। উচ্চ শুক্র শেখাবে ভালোবাসা মানে অধিকার নয়, ত্যাগও জরুরি। রাহু মঙ্গল সূর্য প্লাস বুধ আপনাকে সুযোগ দেবে বড় হওয়ার, এগিয়ে যাওয়ার, কিন্তু একই সাথে পরীক্ষা নেবে। এই মাসে আপনি লোভে চলবেন না, বুদ্ধিতে চলুন, কারণ জীবনে সন্তুলন আবশ্যক। 11ই মার্চের পর বৃহস্পতি মনে করিয়ে দেবে ভাগ্য তখনই খুলবে যখন আপনি নিজের ভুল বুঝতে পেরে সঠিকভাবে অগ্রসর হবেন জীবন পথে। এই মাসে বৃহস্পতি পরিকল্পনা অনুযায়ী আসল লাভ দেবে। মনে রাখবেন, গ্রহ পথ দেখায় কিন্তু সিদ্ধান্ত নিজের। মেষ রাশি, ক্রোধ নয়, সংযমতা আসল শক্তি। বেশি আশা নয়, এতে খুশি হারিয়ে ফেলবেন, সুখ হারিয়ে ফেলবেন। যোজনা তৈরি করুন, লাভ পাবেন। অভিমান নয়, সম্পর্কই হচ্ছে আসল সম্পদ। মেষ রাশি, ঝড় আসছে কিন্তু আপনি ঝড়ের চেয়েও শক্ত। কমেন্টে লিখুন আমি প্রস্তুত, কিন্তু সবার কুণ্ডলী তো এক নয়। আপনার জন্ম সময়, জন্ম তারিখ আলাদা। জন্মস্থান অনুযায়ী ব্যক্তিগত ভাগ্যচক্র, চাকরি বা ব্যবসার সঠিক সময় বা অন্য কোনো পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবন বদলায়। প্রতিকার হিসাবে হনুমানজির পুজো দিতে ভুলবেন না, যেহেতু 7.5 চলছে, মঙ্গলবার ও শনিবার, এবং শনিবার দিনটা আমিষ খাবেন না। শনি বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ, এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন, বা হনুমানের যে স্তুতি গান রয়েছে ইউটিউবে অবশ্যই শুনতে পারেন। এতে মন শান্ত থাকবে এবং আপনারা সফল থাকবেন প্রতিটি কাজে।